তোমার চা। আরে এখানে বসো না একটুখানি। আরে কেন গো? আরে বসো, দেখো একটু গল্প করি তোমার সাথে। দেখতে দেখতে এই 2 মাস হয়ে গেল, 3 মাস পর তো চলেই যাবো আবার সে আসবে 2 বছর পর। তুমি এখানে বসো একটুখানি। আরে তাতে কি হয়েছে বলো তো? কি হয়েছে তাতে? আমার রান্না আছে, এই তো সবে স্নানটা করে ঠাকুরটা দিয়ে এসে তোমাকে চাটা দিলাম। আরে বসো না একটু, রান্না আছে তো কি হয়েছে? মা জানে যে ছেলে নতুন বিয়ে করেছে, এখন একটু বউ নিয়ে গল্প করবো, মা জানে, বুঝতে পারছে। অত ব্যস্ত কি আছে তোমার? রান্না করতে হবে না, বোঝো না মা একা একা রান্না করছে। হ্যাঁ তুমি বসো না, দিয়ে শোনো কথা আছে। বলছি আবার সেই 2 বছর পর আসবো, দেখতে দেখতে এই 3 মাস চলে যাবে, আবার সেই 2 বছর পর আসবো। সত্যি তো, দেখো বিয়ে হতে না হতে দেখো 2 মাস হয়ে গেল, আবার দেখতে দেখতে 3 মাসটাও কেটে যাবে, তারপর আবার 2 বছর পরে আসবে। তুমি থাকতে পারবে 2 বছর বাইরে গিয়ে? থাকা যায় শোনা, তুমি আমার শোনা না, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি? কিন্তু আমার তো চাকরি বর্ধনে আমার থাকতেই হবে ভাই। এটাও তো ঠিক কথা। ঠিক আছে তুমি চা খাও, আমি যাই একটু মায়ের সাহায্য করে আসি মাকে। আর মা করতে হবে না, তুমি বসো না। তুমি চাটা খাও। বলো। আমার স্নান করে ঠাকুরটা দিয়েছে, তোমার ছেলেকে চাটাও দিয়ে দিয়েছি। বলছি সবে তো ভাতটা বসালে, আমি তাহলে সবজিগুলো কেটে দেবো? কিচ্ছু করতে হবে না তোমার মা। আমার ছেলেটা 2 বছর পরে এসেছে, তোমার সাথে বিয়ে হলো মাত্র 2 মাস, 5 মাসের ছুটি নিয়ে ও অফিসের ছুটি নিয়ে এসেছে বিয়ে বলে। তা 2 মাস হয়ে গেল দেখতে দেখতে, আর 3টে মাস আছে। এই 3টে মাস তুমি আমার ছেলের আশেপাশে সবসময় থাকবে, ধারে কাছে সব সময়। কারণ কিন্তু তারপরে কিন্তু আমার ছেলে চলে গেলে আর 2 বছর পরে আসবে, এই 2 বছর কিন্তু তুমি পাবে না আমার ছেলেকে। তখন কিন্তু আবার বলতে পারবে না যে আমার শাশুড়ি তার ছেলের কাছে যেতে দেয়নি, কিন্তু এটা তুমি বলতে পারবে না। কি যে বলেন না মা আপনি। যাও ছেলেটার কাছে যাও। কি আর বলবো, আমাদের জেনারেশনেও তো আমরা একই না। এখন তো আমাদের ছেলেপুলে বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, আমাদের বয়স হয়ে গেছে, তো আমরা বুঝি না যে ছেলেটার বিয়ে হয়েছে, বৌমা একা একা 2 বছর কি করে একা একা থাকবে। সত্যিই তো, কিন্তু কিছু করার নেই, ছেলেটার চাকরিই তো ওরকম যে এদিকে যে নিয়ে আসবে তারও কোনো সময়ই নেই, যে ওখানেই চাকরিটা করতে হবে। কি আর করা যাবে। যাকে এই 2 মাস আমি আর কোনো কাজ করতে দেবো না বৌমাকে, সবসময় বলবো আমার ছেলের কাছাকাছি থাকো। বাবা ভালো লাগে না, কেউ কোনো কাজ করতে দেয় না, কিছু না। গেলাম মায়ের কাছে, বললাম একটু সবজি কাটি, মা বললো না ছেলেটা আমার চলে যাবে, ছেলেটার কাছে বসো, কোনো কাজ করতে হবে না। ভালো লাগে কাজ না করে থাকতে। নিশ্চয়ই তোমার আমার মা পাঠাই দিল আমার কাছে। হ্যাঁ মাই পাঠিয়ে দিল, বলতো কোনো কাজ করা লাগবে না। আরে মা জানে যে ছেলে নতুন বিয়ে করেছে, সেই জন্য বউ বলছে তুই বউর পাশে থাকবি সবসময়, বউ এই জন্য তোমাকে বলে দিল। সবই ঠিক আছে, কিন্তু একটু কাজ না করলে হয়? মা দেখো একা একা কাজ করছে। আরে মা বড্ড আমাকে ভালোবাসে, ওই জন্য তুমি সবসময় আমার পাশে থাকো, মা সেটাই চায়। আমার এই কাজ না করতে আমার ভালো লাগছে না, একটু কাজ না করলে। তাহলে এক কাজ করি, তোমারও তো তোমার কাছে বসে থাকলে আমার হবে না, মা তো কাজ করতে দেবে না। এক কাজ করি, আমি না ছোটনের কাছে যাই, সব থেকে ভালো হবে। দেখি ছোটন কিছু খাই কিনা, তাহলে আমি ছোটনকে বানিয়ে দিই। তো যাও দেখে আসো। বাবা এই বাড়িতে সবাই কি না কি জানি, ভালো লাগে না কিছু না। ওরে কি হয়েছে? কি হয়নি বলো তো ভাই? জানো তো সকালবেলা উঠে আমার কাছে আমি পুজো টুজো দিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে তোমার দাদাকে চা দিয়ে মায়ের কাছে গেলাম। বললাম মা যে সবজিগুলো কাটি না, ছেলেটা আমার চলে যাবে, তুমি ছেলের কাছে দিয়ে বসো। আর তোমার দাদার কথা হচ্ছে, তোমার দাদার চোখের সামনে সবসময় বসে থাকো। ভালো লাগে বলো কাজ না করলে? দাদা আবার এই আসছে, দাদা আবার 2-3 মাস পরে চলে যাবে, এই জন্য মা বলছে যে দাদার কাছে তুমি থাকো, দাদা চলে যাবে। ওই তোমারও এক কথা, মানে মা ছেলে সব এক কথা। ঠিক আছে তোমার কোনো কাজ করতে হবে, তাহলে বলে একটু কাজটা করি তাহলে। না আমার কোনো কাজ করতে হবে, আমার তো এই তো কাজ, আমি মোবাইলে গেম খেলবো। তোমার কোনো কাজ করা লাগবে না? তাহলে আমি এখন কি করবো বলো তো? তোমার যদি করো আমি এক কাপ চা নিয়ে এসো। তাও একটু ভালো বলেছো যে এক কাপ চা করার জন্য। এই ছোটন, এই নাও তোমার চা। এই ছোটন ভালো কথা, কালকে তুমি বলছিলে না রাতে তোমার কতগুলো গেঞ্জি জামা কাচতে হবে? আরে মা তো সকাল সব কেচে শুকিয়েও গেছে, সাথে করে সব মিলে দিয়েছে, কাঁচা হয়ে গেছে। আমি কি বলছি তুমি কাজ করো না, দাদা তো আগে আর কদিন থাকবে কেন, দাদা পাশে একটু দাদার সঙ্গে গল্প করো না। সত্যি তোমাদের 3জনকে নিয়ে আমি আর পারি না। উফ ওরে বৌদি এটা নিয়ে যাও। দাও
ধুর বাবা, কেউ কিছুই করতে দাও নাও, তোমার কাছে এসে বসলাম বলো। আর সেই তো দেখো, তুমি এখানে বসে থাকো তো, মাও যা বলছে, ভাই তাই বলছে, তুমি বারবার যাচ্ছ, তুমি এখানে বসে থাকো, গল্প করো সারাদিন। সত্যি কথা জানো, আমি না তোমাদের ফ্যামিলিটাকে খুব ভাগ্য করে পেয়েছি। যেমন ছোটন ভাই এত ভালো, তোমার তো কোনো তুলনাই হবে না বড়মশাই। আর মা তো কোনো তুলনাই হবে না। শাশুড়ি মা যে এতটা ভালো হয়, সত্যি তোমাদের ঘরে না আসলে না আমি কখনো বুঝতে পারতাম না। সত্যি আমি খুব ভাগ্য করে মাকে পেয়েছি, জানো তো, খুব ভালো মা। আমার মা খুব ভালো। বৌমা, হ্যাঁ মা। খারাপ লাগছে শরীরটা? হ্যাঁ মা, যাও জানি না, ঘরে যাও, খুব বমি হচ্ছে। তুমি ঘরে যাও, আমি জল নিয়ে যাচ্ছি। যাও ঘরে চলে যাও, আস্তে আস্তে ঘরে চলে যাও, আমি জল নিয়ে যাচ্ছি। জানি না। বৌমা, হ্যাঁ মা। আমি যেটা ভাবছি সেটা হ্যাঁ মা, সত্যি। সত্যি? হ্যাঁ গো, আমার মনে হয় 2 মাস হয়ে গেছে। তাই? বাহ, খুব ভালো খবর। তুমি তো আমার ঘরের লক্ষ্মী। আমার ছেলে শুনলে ছেলেও খুব খুশি হবে। খুব ভালো হয়েছে। রনো, হ্যাঁ রনো, মা কি হয়েছে মা? শোন বাবা, একটা সুখবর আছে, শিগগির মিষ্টি নিয়ে আয়, সবাইকে মিষ্টি বিলাতে হবে, বুঝেছিস? বলো না আমার সুখবরটা। তুই বাবা হতে তাই? চলেছিস। কথা বল। মা, তোমার তাহলে নাতি আসছে মা। ও আমাদের একটা গোপাল আছে মা, জানো তো? ঠিক আছে, দুজনে কথা বলো, আমি রান্নাঘরে যাচ্ছি। আর শোনো, কথা বলে বাজারে গিয়ে মিষ্টি নিয়ে এসো, ঠিক আছে? আর শোনো, আজ থেকে পুরো বেড রেস্ট, কিচ্ছু করবে না। আর এমনিতেও কিছু করতেও তো দাও না তুমি। আর যেটুকু করো সেটুকুও বন্ধ, ঠিক আছে? কি গো, আমাদের তো গোপাল হবে কিন্তু। আরে সবই ঠিক আছে, দেখো বিয়ে 2 মাস হয়ে, সবে 4 মাস হলো, তার মধ্যে এরকম হয়ে গেল। তো তুমি কি খুশি না? না না, আমি খুব খুশি হয়েছি। আর কি গোপাল গোপাল করছো? যদি একটা মেয়ে হয় তাতে ক্ষতি কি বলো তো? না, আমার একটা গোপাল চাই। আমি তো চাই একটা সুন্দর মেয়ে হতে, আর পুরো যেন তোমার মায়ের মতনই হয়, মানে আমার পুরো শাশুড়ি মায়ের মতনই হয়, বুঝলে? আচ্ছা ঠিক আছে, বলছি কি, মা কিন্তু বলে গেছে কোনো কাজ বাজ করবো না, ঠিক আছে? পুরো রেস্টে থাকবো কিন্তু। ঠিক আছে, যাও তুমি বাজারে যাও, আর মা আবার ডাকবে। আমি একটু মিষ্টি নিয়ে আসি। মা বলো। বলছি শোনো না, আমি তো চলে যাবো। তুমি তুমি বেবি, তোমার বেবি দেখে আমার যেতে ইচ্ছে করছে, জানো তো? বেবিটা যদি হয়ে যেত ভালো হতো, জানো তো? এই তোমাকে এই অবস্থা দেখে আমি চলে যাবো, তো আমার খুব খারাপ লাগে, জানো তো? আমারও তো খুব খারাপ লাগছে। তুমি দেখো, প্রত্যেকটা মেয়ে চাই যে এই অবস্থায় তার স্বামী তার পাশে থাকুক, কিন্তু মা তো খুবই যত্ন করে, ভাইও আমাকে দেখে। দেখো বিয়ে হয়েছে, কিন্তু আমি যে আমার বাপের বাড়ি থেকে এখানে এসেছি, আমি সেই অভাবটা কিন্তু মা আমাকে বুঝতে দেয়নি। কিন্তু একটা স্বামী একটা বউয়ের পাশে থাকা এই অবস্থাটা, কিন্তু কি করবে ওখানে? তো তোমার চাকরিটা বলো, এক কাজ করো না, তোমার যখন কষ্ট হচ্ছে তুমি যেও না, তুমি থাকো। আরে না গো, আমাকে না গেলে হবে, আমার তো জয়েন করতে হবে, বুঝো না? কষ্ট করে চাকরিটা পেয়েছি, এই চাকরিটা চলে গেলে আমি কি করবো? দেখো এখানে তো শিক্ষিত সব ছেলেরাও চাকরি পাচ্ছে না, আর আমি চাকরির জন্য কত কষ্ট করেছি বলো তো? সেটাও ঠিক, কিন্তু তুমি চলে যাবে, আমি এই অবস্থায় ওখানটা গেলে তো তোমার কষ্ট হবে, বলো? কষ্ট তো হবে, যাক তুমি সবসময় সাবধানে থাকবে, মা যেটা বলে সেটাই শুনবে। হ্যাঁ, মা আছে মানে আমার তো কোনো চিন্তা নেই। আর মা তো বলেই দিয়েছে আমাকে বাপের বাড়ি পাঠাবে না, মায়ের কাছেই রাখবে। আমিও বাপের বাড়ি ফোন করে দিয়েছি আমার মাকে, যে মা আমি যাব না। মা কি বলে জানো, সত্যি যে সত্যি রমা, মানে বিয়ের পরে না তুই পুরো আমাকে ভুলেই গেছিস। আমি মাকে বলেছি, মা ঠিক তোমার মতনই মা পেয়েছো ওই বাড়িতে গিয়ে। তোমার যদি আমার একটা গোপাল হয়, তুমি কি নাম রাখবে? দূর, গোপাল গোপাল করছে, আমার তো খুব শখ একটা মেয়ের। আরে আমি তোমার মনটা পরীক্ষা করেছিলাম, আমাদের ছোট্ট আমাদের একটা মেয়ে আসে, বেবি আসুক, বলছি নামটা কি রাখবে তুমি? ও, আমি তো ঠিক করে রেখেছি, মোহিনী নাম রাখবো, বুঝেছো? আচ্ছা, বাহ, খুব সুন্দর। আর আমার তো খুব ইচ্ছা যে ও যখন বড় হবে না, খুব সুন্দর করে সাজিয়ে ফটো তুলে ফটোর উপর ওর নামটা লিখে রাখবো। তাহলে তো আমি এসে দেখতে পাবো, আমি তো তখন কত বড় হয়ে যাবে। হ্যাঁ, 2 বছর পরেই তো তুমি 2 আসবে। বছর, তখন বেবি 2 বছর বয়স হয়ে যাবে। হ্যাঁ, 2 বছর বয়স তো হয়েই যাবে, সবে তো তখন তোমাকে ডাকতেও শিখবে না? আচ্ছা, ডেইলি ভিডিও কল করবো। হ্যাঁ, সে তো করবো। তুমি তো পরশুদিন চলে যাচ্ছে, বলো? পরশুদিন চলে যাবো, তুমি সাবধানে থাকবে। ঠিক আছে, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেল। বলো। বলছি আমি তো আসলাম, ঠিক আছে? তুমি কিন্তু ভালোভাবে থেকো, ঠিক আছে? সে ঠিক আছে, তুমি সাবধানে শোনো না, ঠিক মতন খাওয়া দাওয়া করো, বুঝলে? ঠিক আছে, আমার খেয়াল করতে হবে না, তুমি তোমার ভালো করে খেয়াল রেখো, আর আমার বেবির দিকে খেয়াল রেখো। ঠিক আছে। আমি ভাইকে ডাকি। ভাই, এ ভাই, দাদা বল। শোন,
এবার আমার তো আজকে টিকিট হয়ে গেছে, শুনুন আমি তো বেরিয়ে যাচ্ছি। বৌদিকে কিন্তু তুই খেয়াল করিস, বৌদি কিন্তু কোনো অযত্ন না হয়, ঠিক আছে? সবসময় বৌদির খেয়াল রাখবি কিন্তু। এই দায়িত্ব কিন্তু তোর উপরে আমি দিয়ে গেলাম। আরে তুই আর চিন্তা করছিস, বৌদি দেখ, বৌদি আমার তো বৌদি এটা, আমি কি তুই ভাবলি কবে বৌদি খেয়াল রাখবো না? ঠিক আছে, তো বৌদিকে খেয়াল রাখবি না? তুই কোনো চিন্তা করবি না, তুই ঠিক মতো ফোন করবি, খাওয়া দাওয়া করবি, কোনো চিন্তা করবি না কোনো মাথায়। ঠিক আছে, আর মাকেও খেয়াল করিস। মাকে দেখবো, আমি তো আছি তো এর জন্য। আর শোনো না, আমি তোমাকে রেগুলার রাত্রে ভিডিও কল করবো, ঠিক আছে? নিজের প্রতি যত্ন রেখো। আর মায়ের সঙ্গে দেখা করে যাও। সবকিছু নিয়েছিস তো দাদা? হ্যাঁ, তুমি চলে যাচ্ছ, মা কিন্তু ঠাকুর ঘরে বসে কান্নাকাটি করছে। যাচ্ছি, মার সাথে আমি দেখা করেই যাবো ওখানে। তুমি মন খারাপ করো না ভাই, তাহলে খেয়াল রাখিস। ঠিক আছে, ফোন করবি কিন্তু। ঠিক আছে, বৌদির যদি অযত্ন না হয়, আমি মার সাথে দেখা করি। যা যা। হ্যালো, হ্যাঁ আমি রনু সাহার মা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ রনু সাহা তো ওখানেই ডিউটিতে রয়েছে। কি বলছেন? যে বিল্ডিং এ কাজ করে সেই বিল্ডিং এ ধস নেমে গেছে? হ্যাঁ, সে তার মধ্যে রনু সাহা ছিল, মানে 20 জনের ওখানে মানে মারা গেছে। কি বলছেন আপনি? মা কি হয়েছে? মা কাজ করছিল। মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ও মা কাঁদছো কেন? বলো কি হয়েছে? বাবা কি হয়েছে? দেখো না, কে একটা ফোন করলো, মা সেই থেকে বাবা কি কাঁদছে। হয়েছে? বাবা কি হয়েছে? বলো না, কি হয়েছে বলবে তো। কি হয়েছে? দাদাজির জন্য অফিসে চাকরি করে, যেখান থেকে ফোন এসেছিল। কি বলছো? বলছে যে সেই বিল্ডিং এর নাকি ধস নেমে 25 জন মারা গেছে, তার মধ্যে তো দাদা নাকি। কি বলছো তুমি মা? তোমার চিন্তা করো না, আমার শোনো। জল নিয়ে আসি যে বাবার এই অবস্থা, জল নিয়ে আসি কি? জল নিয়ে আয়, জল নিয়ে আয় বাবা, জল নিয়ে আয় মাথায় জল। বৌদি, ও বৌদি। এই শোন না, আমি ঘরে নিয়ে যাচ্ছি তোর বৌদিকে। ওই যে পিন্টু কাজ করে না তো দাদার ওখানে, যা তো পিন্টুর ওখানে খোঁজ নিয়ে আয় তো আমি বাবা। যাচ্ছি, বৌদিকে নিয়ে যাবো। বৌদির অবস্থা নিয়ে আমি যাচ্ছি। চলো ঘরে, চলো ঘরে, চলো। মা, ও মা, মা। কি বলছিস বাবা? কি খবর নিবি বল? পিন্দ্রা ওখানে গেছিলাম, শুনলাম পিন্দ্রার জন্য চা খেতে গেছিল, তা পিন্দ্রা দাদা মা দাদা সত্যি আমি মানে পিন্টু কই ছিল না ওখানে? ও কপালে চা খেতে গেছিল মা। ও মা। বৌমা, বৌমা হ্যাঁ মা। বলছি কি, পাটা লেচে বসো মা, না মা ঠিক আছে। অসুবিধা হচ্ছে না তো? মা ঠিক আছে। ঠিক আছে তো তুমি? শোনো, 3টে মাস তো হয়ে গেল, একটা কথা বলবো? হ্যাঁ মা বলুন। তুমি কি বাপের বাড়ি যাবে? আমার ছেলেটা মারা গেছে, 3 মাস হয়ে গেল বৌমা, তুমি বাপের বাড়ি যাবে? না মা, আমি বাপের বাড়ি যাবো না। আপনার ছেলে যদি বেঁচে থাকতো তখনই তো আমি বলেছি আমি বাপের বাড়ি যাবো না, আর এখন মারা গেছে বলে আমি বাপের বাড়ি চলে যাবো? কি করে ভাবলেন মা আমি যে বাপের বাড়ি চলে যাবো? কিন্তু বৌমা, আমি এই শাড়ি পরে তোমাকে আমি আর দেখতে পাচ্ছি না। তুমি এমনি ছাপার শাড়ি পরো, তাও ভালো। লোকে যে যা বলে বলুক গিয়ে, তুমি ছাপার শাড়ি পরো এই শাড়ি খুলে। আমি তো মা, আমি দেখতে পাচ্ছি না যে তুমি এই সাদা রঙের শাড়ি পরে বসে থাকো। আমার কোনো অসুবিধা হচ্ছে না মা, আমার আমি বেশ অসুবিধা ভালো হচ্ছে, আছি। আমি দেখতে পাচ্ছি না বৌমা। কিন্তু বৌমা, একটা কথা বলবো তোমাকে, রাখবে আমার কথাটা? বলবেন তো, কি কথা? দেখো, তোমার বয়সটা তো অল্প বৌমা, একটা কথা বলি, তুমি এভাবে একা কতদিন থাকবে? তারপর যে সন্তানটা পৃথিবীতে আসতে চলেছে, তারও তো বাবার দরকার, সেও তো বাবা মা দুজনকেই তো প্রয়োজন না, দুজনের হাত ধরেই তো সে বড় হবে। তবে একটা কথা বলি বৌমা, তোমার যদি কোনো মানে অসুবিধা না হয়, আমার ছোট ছেলেটা তো খারাপ না, আমার রাহুলের সাথে তুমি বিয়েটা করো না। কি বলছেন মা? এটা আপনি বলতে পারলেন কি করে? বৌমা করো বৌমা। আমি এটা করতে পারবো না মা। দেখো, আমার 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 এই বংশের প্রদীপও এই বাড়িতেই থাকবে, তুমিও থাকবে, কারণ তোমাকে আমি আর কতদিন ধরে রাখতে পারবো? তোমার বয়সটা অল্প, দেখো তোমার জীবনটা সারা জীবন পড়ে আছে, এভাবে তো আমি তোমাকে রেখে দিতে পারি না, দেখতেও পারবো না। আর যেখানে তুমি বিয়ে করবে, আমার এই এই
বংশ কেউ নেবে না, কিন্তু তোমাকে নেবে, কিন্তু এই বাচ্চা কেউ নেবে না। তাই বলছি কি তুমি একটু ভেবে দেখো, তুমি এ বাড়িতেই থেকে যাও আমার ছোট ছেলের বউ হয়ে। মা তা বলে ছোট নোকে আমি ভাইয়ের মতন দেখি মা। তাতে কি হয়েছে বৌমা? দেখো সুবিধা অসুবিধায় যতই যাই হোক না কেন, তুমি তো নিজের ইচ্ছাই করছো না। এরকম একটা সিচুয়েশনে আমি বলছি তোমাকে, এতে কোনো মানে কেউ যদি কিছুই বলবে না বৌমা, তারা বলবে না ঠিক আছে, তারা আশেপাশে সবাই বলবে, যে শুনবে সেই বলবে। তুমি একবার ভেবে দেখো বৌমা। দেখো ছেলেটা তো আর বেঁচে নেই যে ও আসলে যে না আছে, তবুও না আমি মন দিয়ে করতে পারবো। তারপর দেখো আমার ছোট ছেলের আর একটা বউ আসবে, তারপর তোমাকে সে কিভাবে দেখবে। আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না। তা তুমিও দেখো, তোমাকেও যদি অন্য জায়গায় চলে যেতে হয়, তাহলে এই বাচ্চা কেউ নেবে না। সব দিকে ভেবে চিন্তেই আমি বলছি, দেখো তুমি একটু ভেবে দেখো। ঠিক আছে মা, আমি রাজি, কিন্তু শুধুমাত্র কিন্তু আমার বাচ্চার জন্য আমি রাজি হচ্ছি। কিন্তু তোমার বাপের বাড়িতে তোমার মায়ের সাথে একটু কথা বলে নাও, বলে নিয়ে দেখো তোমার মাও বলবে। ঠিক আছে, আমি আমার ছোট ছেলেকে আমি রাজি করাবো, অসুবিধা হবে না। ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন মা। ঠিক আছে। তোমার জন্য একটু দুধ পাঠাবো? না মা, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। আচ্ছা, অসুবিধা হলে শুয়ে পড়ো, আর নাহলে একটু হাঁটাচলা করো। সবসময় বসে থাকবে না, হ্যাঁ? এই অবস্থায় একটু হাঁটাচলা করতে হয়। একেবারে তো টাইম হয়ে গেছে তোমার, আর কোনো অসুবিধা হলেই ডাকবে, আমি পাশের ঘরেই আছি। ঠিক আছে রাহুল? মা বাবা একটা কথা বলি। হ্যাঁ বলো তো। তোর দাদা তো আজকে চলে গেছে, বুঝলি? তোর বৌদিটার এই অবস্থা, একেবারে টাইম হয়ে গেছে হওয়ার মাস। দেখ আমি বলি কি, দেখ বৌদিরও তো বেশি বয়স না, আমি বলছি তুই তোর বৌদিকে বিয়েটা কর। ওটা হয় মা, বৌদিগুলো ডাকি আমি তাকে বিয়ে করতে পারি। আমি জানি তোর বৌদিও মেনে নিতে পারছে না, কিন্তু এটা তুই দেখ, এই বংশ আমাদের বংশেরই প্রদীপ আসছে, যেই হোক, ছেলে হোক মেয়ে হোক। এবার আমি তো আর সারা জীবন ওকে আটকে রাখতে পারবো না, বয়সটা অল্প, ভবিষ্যৎ সারা জীবনের পড়ে আছে। এবার ও যে অন্য কোনো ছেলের কাছে দেবো, এই সন্তান মেনে নেবে না। তারপর তুই একটা পরের ঘরের মেয়ে আনবি, সে হয়তো এই বাচ্চাকে তোর বউও মেনে নিতে পারবে না সেইভাবে। আর আমি তো সারা জীবন বেঁচে থাকবো না, তাহলে এই বাচ্চাটা তো অবহেলিত ভাবে মানুষ হবে বল। সেই জন্য আমি বলছি, আমার ঘরের বউ ঘরেই থাক, আমার ঘরের প্রদীপ ঘরেই থাক। তুই বাবা করে নে, তোকে তো আমার বিয়ে দিতে হবে, আজ না হোক কাল, তুই করে নে। তুমি যেটা ভালো মনে সেটা করো, আমি তুমি যেটা মনে হয় সেটা ভালো মনে হয় সেটাই করো। ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই তো? না, ঠিক আছে। মা ঠিকই বলেছে। কি হবে বলো, দাদা জায়গাটা আমার এখন নিতে হলো। কিছু করার নেই, সবই আমার কপাল, এটা আমার কপালে ছিল। মা যেটা ভালো বুঝে করেছে সেটা তুমি আমি করে। আমি জানি তুমি আমার দাদা আমাকে কোনো দিতে পারি, কিন্তু আমি তবুই চেষ্টা করবো যাতে তুমি হাসি খুশি থাকো। তোমার যা করবে আমি তোমার জন্য চেষ্টা করবো। ঠিকই বলেছো, তোমার দাদার জায়গাটা আমি তোমাকে এত সহজে এখন কি আমি তোমাকে দিতেই পারবো না। তোমার দাদা যে আমার কাছে কি ছিল সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র আমি আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে বিয়ে করেছি, একটুই আমাদের, বুঝেছো? দিদি ভাই মন খারাপ, কখন যাবে তাই? দেখো তো আমি এখনো যাইনি, আবার যখন রেডি হচ্ছে না, আমরা সব বন্ধুরা চলে গেল, আমরা কখন যাবো? তাই সব বন্ধুরা চলে গেছে, এক্ষুনি আসবে তোমার বাবা আর মা, এক্ষুনি গুছিয়ে আসছে। মা ওই যে বাবা চলে এসছে। আসছো না, শোনো রেডি হয়ে গেছো তুমি? শোনো না, আবার যাবো, দাঁড়ো, মা সাজি, মা আসবে। ওই শোন না, বাপ মেয়ের আদর যদি হয় এটা চলো, নাহলে দেরি হয়ে যাবে। তারপর যাওয়ার সময় তো কিছু নিতে হবে। ও শোনো, ওই সোনার দোকান থেকে বাচ্চাটার জন্য একটা ব্রেসলেট, না হলে ওই বাজু বা যাও একটা কিছু নিয়ে যেও। ঠিক আছে, আরে বাবা বলতে লাগে, নেবো তো, তোমার বলতে লাগে। যা চলো সাবধানে যা। কি চলো, আমার যাও মা, আমার আসছি মা। হ্যাঁ যাও, সাবধানে যাবে, দুষ্টুমি করবে না কিন্তু। আমার আসছি। হ্যাঁ যাও। মা তুমি কিন্তু তাহলে খেয়ে নিও, তোমাকে বললাম যে তুমি তো যাচ্ছ না। আমার ভালো লাগে না মা, তোমরা যাও, আমি হ্যাঁ যাও, সাবধানে যাবে। ও সত্যি এত তাড়াতাড়ি যে সবকিছু ঠিক হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমার নাতিও আমার ঘরে থাকলো, বৌমাও আমার ঘরে থাকলো, আর আমার ছোট ছেলেরও একটা বউ হয়ে গেল। সত্যি সবই কপাল, সবই ভাগ্য।
তো বছর পর আসলাম আমি, কি ছিল বাড়ি, কি হয়েছে, কত সুন্দর। এটা আমার রমা তো বলেছিল আমার মেয়ের নাম, মেয়ে হলে রাখবে মোহন। এটা আমার মেয়ে, কত বড় হয়ে গেছে আমার মেয়ে। আমার মেয়ে কত বড় হয়ে গেছে। আমার মাটাকে আমি কখন দেখবো? কে? মা, বাবা তুই? মা তুমি কেমন আছো মা? তুই এত বছর কোথায় ছিলি বাবা? মা ওই যে ধস নেমে গেছিল না মা, আমি জানলা থেকে আমি একদিকে পড়ে গিয়ে আমি 7 মাস ঘুমাচ্ছিলাম মা। 8 বছর? হ্যাঁ মা, আসলে অনেক কোমা থেকে যে এখন তুই 8টা বছর তুই কোমায় ছিলি হ্যাঁ মা, বাবা? 8টা বছর মা। ওই বস বস তুমি বাবা, কেমন আছো মা? বস বলছি। মা আমি তো ভালো আছি বাবা। তুই তুই আমার সেই রনু। হ্যাঁ মা, মা তোমার শরীর ভালো আছে মা? তুই কেমন আছিস বল বাবা? আমি আছি গো, ভালো আছি। তোকে যে আমি ভাও দেখবো আমি তো ভাবতেও পারিনি। ও মা, এইটা কেমন মেয়ে? হ্যাঁ বাবা, এই যে তোর মেয়ে দেখ কত বড় হয়ে কত গেছে, বড় হয়ে গেছে, কত মোহিনী। সুন্দর। মা, মা রমা কোথায় রমা? আমার মা, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে অনেকদিন দেখিনি মা, দেখবো মা। কোথায় বাবা গেছে রে, মা? কোথায় গেছে বলো দাদি? রমাকে একটু দেখে আসি, রমার সাথে কথা বলি, বলো। আমার কথাটা শোন তুই বাবা। তোর মেয়ে আর তোর বউ, আমি তো জানি তুই মৃত বাবা। কি করব, আমারও তো উপায় ছিল না। 8টা বছর, আমি তো ওর তো অল্প বয়স, আমি তো ধরেও রাখতে পারতাম না বাবা। আমি না তোর ছোট ভাইয়ের সঙ্গে তোর বউয়ের বিয়ে দিয়ে দিয়েছি বাবা। কি করব, আমার কোনো উপায় ছিল না বাবা। আমি কিভাবে ওকে রাখবো? অল্প বয়সের একটা মেয়ে আমি কিভাবে রাখবো? আমি তো জানি তুই মৃত, আমি জানতাম না তো যে তুই বেঁচে আছিস বাবা। ঠিক আছে মা, তুমি দুঃখ করো না মা। ভাই তো যখন বিয়ে করেছে, ভাই তো দায়িত্ব নিয়েছে, আমার মেয়ের দায়িত্ব নিয়েছে মা। তো আমি তাহলে মৃত ওরা হিসাবে খুব থাকি। ভালো আছে বাবা, ঠিক আছে মা। ওদের মা, মধ্যে কোনো অসুবিধা নেই, ওরা খুব সুখে আছে বাবা। মা তুমি ওদের কখনো বলবো না আমি এসেছিলাম, আমি ওদের কাছে মৃতই থাকি মা। না বাবা, আমি বলবো না। আমি ওদের কাছে মৃত থাকি মা, আমি চলে ওরা যাচ্ছি। একটা অনুষ্ঠান বাড়িতে ঘুরতে গেছে বাবা। মা আমি আবার বিদেশেই চলে যাবো মা। মা যাওয়ার সময় না তোমার মাথা, তোমার কোলে একটু মাথা রেখে যাই মা। দে না মাথা। বাবা রে, তুই কিছু খেয়েছিস বাবা? হ্যাঁ খেয়েছি মা। তোমার কতদিন পর তোমার মাথায় কোলে রেখে শুয়েছি বলো তোমার। মা বল বাবা। অনেক কেঁদে না মা। বাবা ওদের আসার সময় হয়ে গেছে। হ্যাঁ মা, আমি ওদের আসি না, ওদের বলবো না তুমি কখনো। না না, ঠিক আছে মা, আর ভাই ওরা সুখে থাকুক, আমি এটাই চাই। ঠিক আছে বাবা। মা আমি আসছি মা, তুমি ভালো থাকো মা। মা আমি আসছি মা। আমি তো মা, তুমি কখনো করবো না, আমি ওদের কাছে মৃতই থাকি না। আমি আসলাম মা, তুমি ভালো থাকো মা, তোমার শরীরের প্রতি যত্ন নিয়ে। আমি আসলাম মা। ভগবান, সেই যখন তুমি দিলে, তুমি কেন কেড়ে নিলে? বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদবতী জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা মানে আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভালো ভালো কমেন্ট করার জন্য। আর জবা চক্রবর্তী মানে দিদি ভাই, আপনাকে নমস্কার। আপনি যে ভিডিওটার কথা বলেছিলেন ওটা আমরা তৈরি করছি, ওটা আমরা তোমার 20 তারিখের মধ্যে আমরা ভিডিওটা দেব, ওটা আপনি দেখে নেবেন। আর তার আগের দিন আমরা বলে দেব, আগের দিন আমরা বলে দেব। আপনি ভাবছেন যে ভিডিওটা আমরা করছি না আবার কিছু না, ওটাই আমরা ভাবনা চিন্তা করছি। কেন একটা ভিডিও তো 10 মিনিটের 2 মিনিটের ব্যাপার না, ভিডিওটা আমাদের তৈরি করতে হয়, ওটা নিয়ে ভাবনা চিন্তা করছি। আপনার ভিডিওটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা নিয়ে। ওটা আমরা একটু বাইরে যাচ্ছিল, গ্রামের দিকে, তো গ্রামটা যে বাড়িঘরটা দেখাতে হবে সেটা সেই জায়গাটায় যাই, গিয়ে আমরা করবো। আর সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।